আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ে ভোট গ্রহণের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হচ্ছে। নির্বাচনের প্রার্থী তালিকা তৈরি করতে তৃণমূল কংগ্রেস তরুণ মুখ ও স্বচ্ছ ভাবমূর্তির ওপর জোর দিয়েছে। বাম কংগ্রেস জোট নিয়ে প্রদেশ কংগ্রেস দপ্তরে গতকাল দুই দলের মধ্যে বৈঠক হয়েছে। বিজেপির প্রার্থী তালিকা দু একদিনের মধ্যেই দিল্লিতে পাঠিয়ে দেওয়া হবে বলে রাজ্য সভাপতি সাংসদ দিলীপ ঘোষ জানিয়েছেন। সারা দেশের সঙ্গে এ রাজ্যে গতকাল ষাটোর্ধ্ব এবং অন্যান্য রোগ আছে এমন ৪৫ বছরের বেশি বয়সীদের কোভিড টিকা দেওয়ার কাজ শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, কোভিড প্রতিষেধক হিসেবে কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড দুটি নিরাপদ। ৫ই মে থেকে শুরু হচ্ছে আইসিএসসি এবং আইএসসির লিখিত পরীক্ষা। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, ২ গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছে বিস্তারিত খবরে। রাজ্যে বিধানসভা নির্বাচনে প্রথম পর্যায়ে ভোট গ্রহণের জন্য আজ বিজ্ঞপ্তি জারি করা হবে। প্রার্থীপদ দাখিলের শেষ দিন ৯ই মার্চ। পরদিন অর্থাৎ ১০ই মার্চ জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১২ই মার্চ। এই পর্যায়ে ২৭শে মার্চ ৫ জেলার মোট ৩০টি আসনে ভোট নেওয়া হবে। পুরুলিয়ার ৯টির সবকটিতে, ঝাড়গ্রামের ৪টি সবকটিতে এবং একই সঙ্গে বাঁকুড়ার ৪টি, পশ্চিম মেদিনীপুরের ৬টি এবং পূর্ব মেদিনীপুরের ৭টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। উল্লেখ্য, এবার রাজ্য বিধানসভা নির্বাচনে ৮ দফায় ভোট নেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ সহ ৫ রাজ্যের নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা করতে নির্বাচন কমিশন আগামীকাল সমস্ত নির্বাচনী পর্যবেক্ষকদের বৈঠক ডেকেছে। ভার্চুয়াল ওই বৈঠকে থাকার জন্য কমিশন নিযুক্ত সমস্ত সাধারণ, বিশেষ, ব্যয় ও পুলিশ পর্যবেক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্য নির্বাচনী আধিকারিকরা ওই বৈঠকে উপস্থিত থাকবেন। বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর এখনো পর্যন্ত ২৮৬টি অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে ১৮৪টি ক্ষেত্রে অভিযোগ সঠিক বলে রাজ্যের অতিরিক্ত নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু জানিয়েছেন। অভিযোগগুলি মূলত আদর্শ আচরণ বিধিভঙ্গ সংক্রান্ত। কমিশন এ ব্যাপারে তদন্ত শুরু করেছে। অন্যান্য বারের মতোই এবারও সি ভিজিল অ্যাপ, টোল ফ্রি 1950 নম্বরের মাধ্যমে অভিযোগ জানানো যাবে বলে শ্রী বসু জানান। প্রথম দফা ভোটের জন্য তালিকায় নাম তোলার সময় শেষ হয়ে গেলেও দ্বিতীয় দফার জন্য ভোটার তালিকায় নাম তোলা যাবে আগামীকাল অর্থাৎ ৩রা মার্চ পর্যন্ত। তৃতীয় দফায় নাম তোলার শেষ দিন ১০ই মার্চ, চতুর্থ দফায় ১৪ই মার্চ, পঞ্চম দফায় ২১শে মার্চ, ষষ্ঠ দফায় ২৫শে মার্চ এবং সপ্তম ও অষ্টম দফায় নাম তোলার শেষ দিন ২৯শে মার্চ রাত ১২টা পর্যন্ত। বিধানসভা নির্বাচনে ইভিএম বা পোস্টাল ব্যালটে প্রতীক এবং প্রার্থীর নামের পাশে তাদের ছবিও থাকবে। ভোটারদের বিভ্রান্তি দূর করতে কমিশন এবার নতুন এই ব্যবস্থা চালু করতে চলেছে। আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা তৈরি করতে তৃণমূল কংগ্রেস তরুণ মুখ ও স্বচ্ছ ভাবমূর্তির উপর জোর দিয়েছে। দলনেত্রী মমতা ব্যানার্জির পৌরোহিত্যে গতকাল কালীঘাটে তার নিজের বাসভবনে আয়োজিত দলের নির্বাচন সংক্রান্ত কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে প্রবীণ বিধায়কদের পুনরায় টিকিট দেওয়া হবে কিনা সে বিষয়ে দলনেত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে দলের নেতা সুব্রত মুখার্জি জানিয়েছেন। আজকে মিটিং হয়েছে, মমতা ব্যানার্জি ছিলেন, অভিষেক ব্যানার্জি ছিলেন, আমরা ছিলাম এবং সেখানে কয়েকটা সিদ্ধান্ত হয়েছে। ৮০ বছর যাদের বয়স হয়ে যাবে তাদের মমতা ব্যানার্জি বিবেচনা করবেন দেওয়া হবে কি হবে না। এদিকে বাম কংগ্রেস জোট নিয়ে গতকাল প্রদেশ কংগ্রেস দপ্তরে দুপক্ষ বৈঠকে বসে। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন, নতুন শক্তি যখন যুক্ত হয় তখন তার সঙ্গে বোঝাপড়া করতে হয়। আইএসএফ শুধু ধর্মীয় সংখ্যালঘু প্রার্থী দাঁড় করাচ্ছে এরকম নয়। আইএসএফ এসটি সিটে প্রার্থী দেবে, এসসি সিটে প্রার্থী দেবে, জেনারেল সিটে প্রার্থী দেবে এবং এই প্রার্থীদের মধ্যে সব কিন্তু রিলিজিয়াস মাইনরিটি থাকবে না বা রিলিজিয়াস মাইনরিটি একটা নির্দিষ্ট গোষ্ঠী থাকবে না। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী আসন রফা প্রসঙ্গে জানালেন, নতুন পলিটিক্যাল ফোর্স তারা জোটের প্রক্রিয়ায় অংশগ্রহণ করবার ইচ্ছা প্রকাশ করায় তাদেরকে আবার জায়গা দেবার প্রশ্নটা এসে যায়। ফলে নতুন করে আলোচনা বাতাবরণ তৈরি হয়। সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো জোট প্রক্রিয়া একটু দেরি হতে পারে। বিধানসভা নির্বাচনের প্রথম দুদফার জন্য প্রার্থী তালিকা সহ নির্বাচনী প্রস্তুতি এবং প্রচারাভিযানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে বিজেপি গতকাল কলকাতায় বৈঠকে বসে। দলের বিভিন্ন জেলার সভাপতি, জোনের পর্যবেক্ষক এবং জেলা পর্যবেক্ষকরা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, দু একদিনের মধ্যেই প্রার্থী তালিকা দিল্লিতে পাঠিয়ে দেওয়া হবে। এদিকে গতকালই বিজেপিতে যোগদান করেন বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন দিলীপ ঘোষ এবং বিজেপির পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়।
বিজেপি রাজ্যে দুই মন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ এনেছে। দলের রাজ্যসভা সাংসদ স্বপন দাশগুপ্ত গতকাল দিল্লিতে নির্বাচন কমিশনারকে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন। দলের অভিযোগ, গত 27 ফেব্রুয়ারি আদর্শ নির্বাচন আচরণবিধি বলবৎ হয়ে যাওয়ার পর পুরমন্ত্রী ফিরহাদ হাকিম একটি মসজিদে রাজনৈতিক সভায় দলের প্রচার করেছেন। এ রাজ্যের আরেক মন্ত্রী অরূপ রায় হাওড়ার রামকৃষ্ণপুর সমবায় ব্যাংকের মাধ্যমে টাকা বিলি করেছেন বলেও অভিযোগ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নির্বাচনী প্রচারে আজ এ রাজ্যে আসছেন। মালদার গাজলে তিনি জনসভায় অংশ নেবেন বলে জানা গেছে। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে আরজেডি তৃণমূল কংগ্রেসকে পূর্ণ সমর্থন করবে। নবান্নে গতকাল তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠকের পর আরজেডি নেতা তেজস্বী যাদব বলেন, দেশকে ভাঙার হাত থেকে রক্ষা করতে হবে, গণতন্ত্রকে রক্ষা করতে হবে। हमारी तो प्रायोरिटी है, ये सिर्फ गठबंधन की बात नहीं है, हमको भी देश का संविधान, लोकतंत्र, बंगाल की सभ्यता, भाषा, ये मूल्यों की बात है। तो हमारी ड्यूटी है कि हम टीएमसी ममता जी के हाथों को मजबूत करें और बीजेपी को बंगाल से মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে শুভেচ্ছা জানিয়ে বলেন, যেভাবে লালু প্রসাদকে জেলে বন্দী রেখে মানসিক যন্ত্রণা দেওয়া হচ্ছে তা অন্যায়। আগামী দিনে আরজেডি ফের বিহারে ক্ষমতায় আসবে বলে তিনি জানান। हम लड़ रहे सिर्फ तेजस्वी भाई लड़ रहे, अगर तेजस्वी लड़ रहे तो हम लड़ रहे। ये मैसेज बीजेपी को जाना चाहिए। आपका जो मीडिया फोबिया जो बना रहा है कि आप ये सीट मिलेगा वो सीट मिलेगा, कुछ नहीं मिलने वाला है। इसी के लिए कि आपका ना है सभ्यता, ना है संस्कृति, ना है भाषा का ऊपर चर्चा, ना है किसी का ऊपर दर्द। এদিকে আদর্শ আচরণ বিধি বলবৎ থাকায় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি কিভাবে নবান্নয় আরজেডি নেতার সঙ্গে বৈঠক করলেন তা নিয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছেন। আর আজকে মাননীয়া আদর্শ নির্বাচন বিধি চালু হয়ে গেছে, তিনি নবান্নতে তেজস্বী যাদবের সঙ্গে মিটিং করছেন। তেজস্বী যাদব কে? তাহলে মাননীয়া প্রমাণ করে দিয়েছেন যে নিজের রাজনৈতিক সুবিধার জন্য তিনি সবকিছু করতে পারেন। সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব তৃণমূল কংগ্রেসের পাশে থাকার বার্তা দিয়েছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। সারা দেশের সঙ্গে এ রাজ্য কোভিড টিকাকরণের দ্বিতীয় পর্যায়ে গতকাল 60 এবং অন্যান্য রোগ আছে এমন 45 বছরের বেশি বয়সীদের কোভিড টিকা দেওয়ার কাজ শুরু হয়েছে। কলকাতায় গতকাল 15টি সরকারি ও 10টি বেসরকারি হাসপাতাল সহ রাজ্যে মোট 126টি কেন্দ্রে টিকা দেওয়া হয়। রাজ্য স্বাস্থ্য দপ্তর বেসরকারি হাসপাতালগুলিকে দৈনিক 50 জনকে টিকা দিতে বলেছে। এর মধ্যে 60 30 জন এবং অন্যান্য রোগ আছে এমন 20 জনকে টিকা দিতে হবে। কোউইন 2 পোর্টালে কিছু সমস্যার জন্য লক্ষ্যমাত্রার থেকে অনেকটাই কম টিকা দেওয়া সম্ভব হচ্ছে বলে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডক্টর অজয় চক্রবর্তী জানিয়েছেন। টিকা প্রদানের দ্বিতীয় পর্যায়ে গতকাল 60 এবং 45 বছরের বেশি বয়সের কোমরবিডিটি রয়েছে এমন 17,079 জন ভ্যাকসিন নিয়েছেন। পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো খবর পাওয়া যায়নি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন জানিয়েছেন, কোভিড-19 প্রতিষেধক হিসেবে কোভ্যাক্সিন ও কোভিশিল্ড দুটোই নিরাপদ। তিনি বলেন, দেশের 60 নাগরিকদের কোভিড টিকাকরণ শুরু হবার পর প্রধানমন্ত্রী কোভ্যাক্সিন টিকা নিয়েছেন। 5ই মে থেকে শুরু হচ্ছে সিআইএসসি পরিচালিত আইসিএসসি এবং আইএসসি লিখিত পরীক্ষা। তবে তার আগে 8ই এপ্রিল দ্বাদশের কম্পিউটার সায়েন্স এবং 9ই এপ্রিল হোম সায়েন্সের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই আগামী 2-3 দিন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকার সম্ভাবনা। আজ সকালে আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 23.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের 3 ডিগ্রি বেশি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের 4 ডিগ্রি বেশি, 35.2 ডিগ্রি সেলসিয়াস। ইডেনে গতকাল বিজয়ী হাজারে ট্রফি ক্রিকেটে হরিয়ানা বাংলাকে 5 উইকেটে হারিয়ে দিয়েছে। প্রথমে ব্যাট করে 45 ওভার 1 বলে 177 রানে বাংলার ইনিংস শেষ হয়ে যায়। হরিয়ানা 43 ওভার 3 বলে 5 উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। 6 দলের গ্রুপ লিগ পর্বে বাংলা 5টির মধ্যে 3টিতে হেরে 8 পয়েন্ট সংগ্রহ করে পঞ্চম স্থানে বিজয়ী হাজারে ট্রফিতে অভিযান শেষ করল। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ে ভোট গ্রহণের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হচ্ছে। বিজেপির প্রার্থী তালিকা 2-1 দিনের মধ্যেই দিল্লিতে পাঠিয়ে দেওয়া হবে বলে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন। নির্বাচনের প্রার্থী তালিকা তৈরি করতে তৃণমূল কংগ্রেস তরুণ মুখ ও স্বচ্ছ ভাবমূর্তির ওপর জোর দিয়েছে। বাম কংগ্রেস জোট নিয়ে প্রদেশ কংগ্রেস দপ্তরে গতকাল 2 দলের মধ্যে বৈঠক হয়েছে। সারা দেশের সঙ্গে এ রাজ্যেও গতকাল 60 এবং অন্যান্য রোগ আছে এমন 45 বছরের বেশি বয়সীদের কোভিড টিকা দেওয়ার কাজ শুরু হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর খবর সকাল 9টা বেজে 15 মিনিটে।